শেরপুরের শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলার সীমান্তের গারো পাহাড়ের প্রায় ৪০ কিলোমিটার জুড়ে বনাঞ্চল। ভারতের মেঘালয়ের পাহাড় থেকে আসা বন্য হাতির দল হামলা চালায় ফসল ও বাড়িঘরে। সেখান থেকে শুরু হাতি আর মানুষের যুদ্ধ। ধান পাকার মৌসুমে বেড়ে যায় হাতির তাণ্ডব। পটকা ফুটিয়ে ও মশাল চালিয়ে ঠেকানো যায় না হাতির হামলা। ২ যুগ ধরে শেরপুরের গারো পাহাড়ে চলছে বন্য হাতি ও মানুষের যুদ্ধ। খাদ্যের অভাবে পাহাড়ি জঙ্গল থেকে প্রতিনিয়ত হাতি প্রবেশ করছে লোকালয়ে। বন বিভাগের তথ্য মতে ১৯৯৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত হাতির আক্রমণে নারী, পুরুষ ও শিশুসহ প্রায় ১২০ জন মারা গেছে। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। অন্যদিকে হাতির আক্রমণ থেকে রক্ষা পেতে মানুষের পাতা বিদ্যুতের ফাঁদে মৃত্যু হয়েছে অর্ধশতাধিক হাতির। হাতি আগে যেমন কি শুয়োর ছিল, বাঘ ছিল, ভালুক ছিল, এখনকার যেমন হাতি আসছে। এখন কি সচেতন থাকতে হয় বা খেতে দেওয়া হয়। হাতি যেমন কি আঙুলে একবার দাগ দেখাই গেছিল, যেমন কি যুদ্ধ করি আঙুল চলতে হয়। মানুষ মারতেছে, এখন হাতির কারণে আমরা সবাই আতঙ্ক। হাতির কারণে আমরা কোনো ফসলও ঠিক মতো উঠাইতে পারতেছি না। হাতির আক্রমণের ভয়ে আগে ভাগে আধা পাকা ধান ঘরে তুলছেন কৃষকরা। হাতির জন্য আমরা কাঁচা ধান কাটতেছি, আমরা ঠিক মতো ধান আমরা পাকা কাটতে পারতেছি না। আমাদের ধানের ফলন কমে গেছে, ধান পাইতাছি না। একটা সপ্তাহ পরে ধানটা কাটলে আমরা 10টা মণ ধান আমরা বেশি পাইতাম। ধরেন ধানগুলা আরো না হলো 15 দিন পরে কাটলাম হনি আমাদের ফসল বৃদ্ধি হইল অনেক বেশি। এই কারণে হাতির ভয়ে আমরা তাড়াতাড়ি কাটি ফেলাইতেছি। বন বিভাগের কর্মকর্তা জানান, আক্রমণ প্রতিহতে হাতি তাড়ানোর একটি টিমের যে জনসাধারণমূলক কার্যক্রম, এদেরকে আমরা ইনভেস্টিগেট করতেছি। এটি সদস্যদের মিটিং করা হচ্ছে, সবসময় মাইকিং হচ্ছে এবং জনসাধারণমূলক যে কার্যক্রম এটা আমরা চালাই যাচ্ছি। বনের অভ্যন্তরে বসবাসকারীদের সরিয়ে হাতির খাদ্য নিশ্চিতে বৃক্ষরোপণ করা হলে হাতির উপদ্রব থেকে রক্ষা পাওয়ার কথা বলছেন পরিবেশবিদরা। দপ্তর যদি সেইখানে তাদের জন্য খাদ্যর অন্বেষণ বা আলাদা একটা ব্যবস্থা করে এবং সেটা যদি গভর্নমেন্ট সাবসিডি দেয়, তাহলে তারা খেয়ে ওখান দিয়েই ব্যাক করে যাবে। বন্যেরা বনে সুন্দর, আর তাই তো হাতির জন্য নিরাপদ অভয়াশ্রম গড়ার মধ্য দিয়ে মানুষ আর হাতির যুদ্ধ শেষ হবে। নিরাপদ হবে গারো পাহাড়ের মানুষের জীবন, এমন প্রত্যাশা স্থানীয়দের। বুশরাত জাহান, মোহনা ডিজিটাল।